হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার চলে এলাম তোমাদের সাথে অল্প কিছু কথা শেয়ার করার জন্য। অবশেষে আজকে আমাদের ওয়াইটির গাধা ভাই, তাই না, ওয়াইটির গাধা ভাই নিজের মুখে ডিক্লেয়ার করেই দিল যে সে নাকি একলা চলতে চায়, সে একজন স্বতন্ত্র ক্রিয়েটার, সে আর কোনো দলাদলির মধ্যে থাকতে চায় না। আরও সাথে দাদাভাই কি বলল, বলল যে তার সাথে ওয়াইটিরই 4 জনের খুব পার্সোনাল কোনো সমস্যা রয়েছে, যেগুলো সে ওয়াইটিতে সেইভাবে তার মতো করে হ্যান্ডেল করবে, আর যাদের সঙ্গে এই গাধা ভাইয়ের পার্সোনাল রিলেশন আছে ওয়াইটির বাইরে, সেটাও সে তার মতন করে হ্যান্ডেল করবে। খুব ভালো কথা। এবার দেখা যাক এই জিনিসটা কতদিন আমাদের এই ওয়াইটির গাধা ভাই কন্টিনিউ রাখতে পারে, তাই না? এমনটা আবার যেন না হয় যে এগুলো শুধু ভরংবাজি বলতে ওপর ওপর এগুলো বলে চলে গেল, আর তলে তলে আবার কনস্পিরেসি। মানে বুঝতে একটু অসুবিধাই হয় এদেরকে। তো যাই হোক, তো আমাদের গাধা ভাই বলছে যে সে তো আবার মানে ছোটখাটো ক্রিয়েটারদের ঠিক ক্রিয়েটার বলে মনেই করে না, আর সকলকেই একবার মানে দোগলা এই পাশ ওই পাশ যারা করে, কি বললো, কন্টেন্টের জন্য করে, তাদেরকে মানে পুছেই দেখে না। যাই হোক, সে তো অনেক বড় ক্রিয়েটার। তবে এইটুকু বলবো, মানে এই দাদা ভাই, সরি আজকে আর গাধা ভাই বলছি না, দাদা ভাই বলছি, গাধা অবলিক দাদা, তোমাদের বুঝতে সুবিধাই হবে। তো উনি নিজে যেই সিদ্ধান্তটা নিয়েছেন, এটা দেখতে পেয়ে বা জানতে পেরে আমারও খুব ভালো লাগলো যে উনি স্বতন্ত্রভাবে চলতে চাইছেন, যে ঠিককে ঠিক বলবেন, ভুলকে ভুল বলবেন। এই দাদাভাই নিজে কিন্তু বললেন যে যেটা ঠিক দেখবো সেটা বলবো, যেটা ভুল দেখবো সেটাও বলবো। আর সত্যিই বন্ধুরা, এই ওয়াইটিটা এমন একটা জায়গা না, এইখানে মানে পার্সোনাল রিলেশন তো দূরের কথা, কোনো সম্পর্কই করা উচিত না। একদম প্রফেশনের জায়গা হিসেবেই ওয়াইটিটাকে দেখা উচিত। যে আমার এটা আজকে 10টা 5টা চাকরি হলেও মানুষ চাকরি করতে যায় যেমন ফেরে, ওয়াইটিটাকেও সেইভাবে নেওয়া উচিত যে না, এটা আমার একটা কাজের জায়গা, আমি টাইম মতো ভিডিও আপলোড করবো, দ্যাটস ইট। আর একটা অফিসে চাকরি করতে গেলেও যেমন কলিগ থাকে, পরিচয় হয়, ওই অবধি, হাই হ্যালো অবধি, বা তার থেকে বেশি হলে কি কেমন আছো, এইটুখানি বলতে পারা যায়, তাই না? কিন্তু এর থেকে বেশি ডিপে ঢুকতে গেলে মামা পিসি মাসি মা বাবা এইসব যদি বানানো যায় ওয়াইটিতে, তখনই গন্ডগোল শুরু হয়ে যায়। এটা আমিও মানে বুঝেছি, থেকে থেকে অনেক কিছুই তো দেখতে পাচ্ছি ওয়াইটিতে, বুঝেছি। তো রুনাদি একদম সঠিক কথা বলে, ওয়াইটিটা কোনো মানে সম্পর্ক পাতানোর জায়গা না। তো আমি উদাহরণটা দিলাম অফিস নিয়ে, তো এই বিষয়টা ওয়াইটির ক্ষেত্রেও তো একই, তাই না? একই জিনিস, একই ব্যাপার। এখানে সম্পর্ক পাতানোর কোনো মানেই হয় না। ওয়াইটিতে ইমোশনের কোনো দামই নেই। আজকে তুমি ইমোশন হয়ে কাউকে যদি খুব ভালো রিলেশন করো কারো সঙ্গে, তাকে যদি দুটো পার্সোনাল কথা বলো, আজ বাদ কাল যদি তোমার সাথে তার একটু মতের মানে অমিল হয় না, সে যেই পার্সোনাল কথাগুলো তুমি তাকে শেয়ার করেছো, সেইগুলো নিয়ে সে রিভিল করতে বসে যাবে, বড় বড় করে থাম্বনেলে দিবে, চ্যাট রিভিল করলাম, পর্দা অমুকের পর্দা ফাঁস হলো, এই তো চলে ওয়াইটিতে। তো কি দরকার বাবা খামোখা রিলেশন পাতাবার, কি দরকার? সত্যিই তো আমাদের বাড়িতে তো মা বাবা ভাই বোন সকলেই রয়েছে, রিলেশনটা না হয় ফ্যামিলির ব্যাপার, ফ্যামিলিতেই থাকুক, ওয়াইটিটা কাজের জায়গা হিসেবেই থাকুক। আর প্রত্যেকে এখানে আমরা স্বতন্ত্র ক্রিয়েটার, প্রত্যেকের নিজের নিজের মতামত দেওয়ার অধিকার আছে। যার যেটা নিয়ে মনে হবে, মানে যার যেটা যেরকম ভাবে মতামতটা মনে হবে সে সেইভাবে রাখবে, সিম্পল ব্যাপার, তাই না? তো এরপরে দাদাভাই কিন্তু বলেই দিল যে আমি এখানে কোনো রকম মানে ওয়াইটিতে কোনো রকম কোনো সম্পর্ক পাতাতে আসিনি। এই তো গেল দাদাভাইয়ের পর্ব। এবার বলছি, আজকে কেবল যে এই দাদা এই জিনিসটা ঘোষণা করলো তা তো নয়, এই কিছুদিন আগেই এই দাদাভাইয়েরই খুব কাছের একজন দিদি, যেও কিনা কিন্তু ঘোষণা করেছিল যে আমি আর কোনো দলের মধ্যে নেই, আমি নিজের মতন চলতে চাই। আর সত্যি উনি নিজের মতোই চলছেন, ওনার ভিডিও আমি দেখি, আমার ভালো লাগে, আমি বলেই দিলাম। তো আমার মনে হয় স্বতন্ত্রভাবে চলাচল করাটাই ভালো ওয়াইটিতে। এখানে রিলেশন না তৈরি হওয়াটাই ভালো, না তৈরি করাটাই ভালো। তাহলেই না পরবর্তীতে বাস খেতে হয়। দলের ভেতরে থাকলে কি হয় জানো তো বন্ধুরা, পুরো লবিবাজি চলে। মানে বুঝতে পারছি যে আমার দলের লোক ভুল করছে, কিন্তু ওই যে সম্পর্ক খাতির একই দলের মধ্যে আছি না, তাদের ভুলটা তো তুলে বলা যাবে না, তাদের ঢাকতে হবে। এইগুলো হয় একটা দলের মধ্যে থাকলে পরে, মানে দেখতে পাচ্ছি, বুঝতে পারছি, জানতে পারছি, সবই বুঝতে পারছি, কিন্তু না, তাকে তাদের ভুলগুলোকে ঢেকে তার ভালোটা বলতে হবে। ওই যে একটা কথা আছে না, একটা শেয়াল ডাকলে বাকি আরো 10টা শেয়াল হুক্কা হুয়া করে উঠবে, ঠিক দলে থাকলে এই জিনিসটা হয়। তো এত কথা এই সমস্ত বিষয়গুলো কেন আসছে বন্ধুরা, তোমরা নিশ্চয়ই দেখেছো যে গতকালকে আমাদের খেকি ম্যাডাম দাদাভাইকে প্রশ্ন করেছিল যে তার এই মিটআপে কেন তার আদরের দিদি বোনেরা কেউ আসেনি। দাদাভাই তার উত্তরে বলেছে, যখন আমার মিটআপ হবে তাহলে এটা কার মিটআপ ছিল, মানে এটা তাহলে কি ছিল, এটা কি আদৌ মিটআপ ছিল না সেটআপ মিটআপ ছিল? তা যদি তাই না হয় তাহলে
মানে আবার মিট আপ হবে, এটা কিরম মানে একটা অদ্ভুত লাগলো না কথাটা শুনতে। তাহলে এই দাদাভাই সেদিন ওটা কি রেখেছিল দক্ষিণেশ্বরে, ওটা কি রেখেছিল? আর এই কথাটা তো আমার নয়, দাদাভাইয়ের প্রিয় বোনেরাই তো একে অপরের অনেক জায়গায় দেখছি যে কমেন্ট করছে, মানে কমেন্টের পরিপ্রেক্ষিতে যেরকম কমেন্ট আসে যে কার মিট আপ ছিল, তো বলছো তো যে এই গাধাভাইয়ের মিট আপ ছিল। তাহলে তাহলে এর থেকে কি বুঝবো যে এই দাদাভাইয়ের যে পারুল বোনেরা রয়েছে তারা সঠিক ইনফরমেশন জানতো না, মানে ভুলভাল যা শুনেছে তাই বলে দিয়েছে, এটা নাকি আবার এইরকমটা ধরবো যে এই গাধাভাই সেট আপ মিট আপই রেখেছিল, যে কিছু মানুষের সাথে দাদাভাই চাইছিল সেট আপ মিট আপ করে নিতে, ওই জন্য তারাই ওখানে উপস্থিত ছিল, বাকিরা আর কেউ ছিল না, তাই না? এমনটাই তো মনে হচ্ছে। মানে এর থেকে বোঝা যাচ্ছে এই গাধাভাইয়ের দিদিদের, মানে পারুল দিদিদের বোনেদের নিজেরাই তারা কনফিউজ ছিল যে তাদের এই গাধা ভাই কি রেখেছিল সেদিন, ওটা কি মিট আপ ছিল না সেট আপ মিট আপ ছিল। এনিওয়ে, তারপরে খেকি বলেছিল যে তার ওই মিট আপে, মানে গাধা ভাইয়ের মিট আপে কেন তার দিদিরা আসেনি। তো দাদাভাই বলল অনেক কিছুই, যে কেউ অনেক দূরে থাকে, কারো বাড়িতে প্রবলেম ছিল, নানান রকম ফিরিস্তিটা সে বলল। ইভেন তার জন্য কিন্তু অনেক দিদিরা ক্ল্যারিফাই করা ভিডিও নামিয়ে দিয়েছে যে কেন তারা তাদের আদরের গাদাভাইয়ের মিটআপে জয়েন করতে পারেনি। আশা করি বন্ধুরা তোমরাও দেখেছো। তো যাই হোক, আমি আর এই ব্যাপারে বিশেষ কিছু বলতে চাইও না। লাস্টে একটা কথাই বলবো, যারা তোমরা এই গাদাভাইকে ভাবছো যে সে মানে ইউজ মি টাইপ, সে সেটা নয়। সে অন্য কাউকে দিয়ে ইউজ করায় না নিজেকে, সে নিজেই ইউজ হতে যায়, যে হ্যাঁ তোমরা আমাকে ইউজ করো, মানে কি সে ওখান থেকে পুরো তার মাল মশলাযুক্ত কন্টেন্ট নিয়ে এসে ভালো মতো কন্টেন্ট করে নিয়ে ব্যাস হয়ে গেল। তার ব্যাপারটা হচ্ছে এই রকম। কেন বললাম এই কথাটা আশা করি তোমরা বুঝবে বন্ধুরা। কালকে এই যে ছায়া যে চ্যানেলটা, সেটা নিয়ে যা হলো, এই গাধা কতগুলো লাইভ ভিডিও নামিয়েছে একবার দেখেছো তো? সে মানে সব জায়গাটাতেই কিন্তু তার মতন করে রেভিনিউ সে তুলে নিচ্ছে। তো তাকে কেউ বলো না যে সে ইউজ হয় মানুষের দ্বারা, না, সে নিজেকে ইউজ করতে দেয় যে হ্যাঁ তোমরা আমাকে ইউজ করো, আর আমি সেখান থেকে মাল মশলাযুক্ত কন্টেন্ট তুলে এনে ভিডিও করি। এই তো হলো ব্যাপার। অ্যাকচুয়ালি বড় বড় ব্লগারদের নিয়ে ভিডিও করতে গেলে সে ভিডিওটাকে দেখতে হবে, তার পেছনে যথেষ্ট খাটতে হবে, টাইম দিতে হবে, তাই না? সেই জিনিসটা, সেই পরিশ্রমটা কি এই গাধাবাই করে থাকে? করে না তো। সে এই কন্ট্রোভার্সির ভেতরে যে কন্ট্রোভার্সি চলছে, মানে ছোট ছোট চারানা আটানা আমরা যারা রয়েছি, আমরাও এখন তার কন্টেন্টের খাতায় পড়ে যাই এক এক সময়। এই বড় ব্লগারদেরকে নিয়ে বলে না, এ ভেতরে ভেতরে এইগুলো করে। আরো একটা জিনিস বলি বন্ধুরা, জানি না তোমরা লক্ষ্য করেছো কিনা, কালকে যখন ওই ডেবরি চকি লাইভ করছিল, তার লাইভে যে পার্টনার ছিল সে কিন্তু একতরফা বলেই দিয়েছে যে এই গাধাভাইকে পুরোটা বিশ্বাস করা যায় না, মানে একটু সাসপেক্ট হিসেবেই সে দেখেছে। আশা করি তোমরা লক্ষ্য করেছো। যাই হোক, আর ভিডিওটা বড় করব না, অনেক কথাই বললাম, মনে হলো এগুলো কথা বলা যায়, এবার সবটাই দেখার বিষয়। একটা কথাই আছে না, বৃক্ষ তোমার পরিচয় কি, ফলেই আমার পরিচয়, তাই না? তো সেটা আমরাও দেখবো। তো চলো, তবে ভিডিও শুরুতেও বললাম, শেষেও বলবো যে ইউটিউবটা এমন একটা জায়গা, এখানে প্রত্যেকের উচিত যে যার মতো চলো, কোনো দলবাজি লবিবাজি না হওয়াটাই ভালো। তাহলে সমস্ত দিকটা মনে হয় ভালো থাকবে, তাই না? প্লাস কন্ট্রোভার্সির লেভেলেই যেন থাকে, পার্সোনাল অ্যাটাক যেন না আসে। এই 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 কথাটা আমি এর আগেও বলেছি, আজকেও বললাম। তো চলো, আমি এতক্ষণ যে কটা কথা বললাম, যদি তোমাদের মনে হয় যে হ্যাঁ আমি যুক্তিযুক্ত কথা বলেছি, তাহলে প্লিজ তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে জানিও। আর ভিডিওটা শুনে তোমাদের ভালো লাগলে লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। তাহলে এখনকার মতো বিদায় নিচ্ছি, পরে আবার নতুন ভিডিওর সাথে দেখা হয়ে যাবে। টাটা, বাই, লাভ ইউ অল।